সাদ বলে জিবরাইল যাও যাও জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলল আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পত্তি নেবে না অট্টালিকার পাহাড় নেবে না উম্মত উম্মতিকে নেবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন আসলেন বিশ্ব নবীর সামনে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপন বাড়িতে মহব্বতের জালে ফেসে আছেন, আপনি টাকা পয়সা ধন সম্পত্তি নেবেন না উম্মত উম্মতিকে নেবেন। আল্লাহর হাবিব বললেন জিবরাইল রে টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, চাই রব্বে হাবলি উম্মতি। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার ইজ্জত বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যারে ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ পয়গাম পেয়ে টেনশন না নিয়ে নিজের বাড়ি থেকে এক পা দুপা করতে করতে বেরিয়ে পড়লেন। বিরাদার অন্ধকার কুকাব জঙ্গল পেরিয়ে এক পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে একটাই আওয়াজ তুললেন ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিতে লাগলো। বিরাদার বন্ধুগণ ছোট্ট বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা বাড়ির মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ আমি পড়েছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব শিক্ষা শিখতে হবে। চলুন দেখি নবীর বাড়িতে আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবীর বেটি মা ফাতেমা তুজ জাহরা দেখে আমার আব্বাজান বাড়ির মধ্যে ছিল, আজকে আর নাই। কোথায় গিয়েছে আব্বাজান জানি না। একদিন দুই দিন হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো আমার আব্বাজান তো এইরকম যায়, দুই চার দিন পর পর বাড়িতে আসে, দেখি দুই দিন অপেক্ষা করে বাপ যদি চলে আসে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্বা কোথায় আছে কেউ বলতে পারে না। খাতুনে জান্নাত বাপের অপেক্ষায় থাকতে লাগলো। আব্বা জানি এখনো পর্যন্ত বাড়ি আসেননি। এইভাবে একের পর দ্বিতীয় করে 4-5 দিন হয়ে গেল। ফাতেমার টেনশন ঢুকে গেল। বিরাদার বিছানায় ঘুমাতে যাই ঘুম হয় না, বিরাদার খাবার খেতে বসলে খাবার যায় না, সব সময় যেন টেনশন। আমার আব্বা জান 5-7 দিন হয়ে গেছে, কোথায় আছে এখনো পর্যন্ত আসেনি গো আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাতুনে জান্নাত টেনশন না নিয়ে এক পা দুপা করতে করতে মায়ের কাছে গিয়ে হাজির। আম্মি জানকে বলতে লাগলো আম্মি জান গো আমার আব্বু জান কোথায় এখনো পর্যন্ত আসেনি, 6-7 দিন হয়ে গেল। মা বলে বেটি রে তোমার আব্বা জান কোথায় আমি জানি না, তুমি যেই জায়গাতে আমিও সেই জায়গাতে। তোমার বাপের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে বাপ পরে থাকলে বেটা হাত দেয় না, মা পরে থাকলে বৌমা দেখে না। কোথায় আছি মুসলমান, হাম কিসি সে কম नहीं জামানা। বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকা রোজগার, শান্তি নাই। স্বামী স্ত্রীর শুনে না, স্ত্রী স্বামীর শুনে না। কিতাব লেখে দুইটা জান একটা মন হতে হবে, তারপর হবে সংসার সুখের। এ বিরাদার বন্ধুগান ভাবতে অবাক লাগে। খাতুনে জান্নাত টেনশন না নিয়ে আপন হুজরায় আসলেন, বাপের অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল। মা খাতুনে জান্নাত টেনশনে পড়ে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু গভীর বন জঙ্গল পেরিয়ে এক পাহাড়ের গুহায় সিজদায়
সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা সেই জায়গাতে গিয়ে হাজির হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, এইদিকে কি হচ্ছে দেখুন, বাপ বেটির মধ্যে কেমনি মহাব্বত। বিরাদার বন্ধুগণ, খাতুনে জান্নাত বাপের অপেক্ষায় থাকতে থাকতে আর সহ্য করতে পারছে না। বিরাদার খেতে বসলে খাবার যায় না, ঘুমাতে গেলে ঘুম হয় না। মা আয়েশা সিদ্দিকা আসলেন। বিরাদার বন্ধুগণ, মদিনার ঘটনা, মদিনার কথা। মা আয়েশা সিদ্দিকা খাতুনে জান্নাত। এক রাইটার লিখেছেন না, এটা মক্কার ঘটনা। মক্কা শরীফ দেখে ইসলামের চোখ দিয়ে। আল্লাহু আকবার। সত্যিকারই সোনার মদিনা। দুনিয়ার বুকে একটাই কবরস্থান। আমাদের দেশের কবরস্থানে হয়তো গেলে ভয় লাগে, রাত 12টা শিয়ালে ধরে নেবে, কেউ হয়তো ধরে রেখে দেবে, আস্তাগফিরুল্লাহ। ভয়ে কেউ কবরস্থানে সন্ধ্যার পর যেতে চায় না বা থাকতে চায় না। কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান, যে কবরস্থানে একবার ঢুকে গেলে বের হওয়ার ইচ্ছা করে না। মন চাইবে এখানেই যদি মওত হয়ে যেত, সবচাইতে ভাগ্যবান হয়ে যেতাম। সেটা হলো মদিনার কবরস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি। আহারে, শুয়ে আছেন হযরতে জুন্নুরাইন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুয়ে আছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুয়ে আছেন বচপন কালে বিশ্ব নবীকে যিনি দুগ্ধ পান করিয়েছিলেন, লালন পালন করেছিলেন, মা হালেমা সাদিয়া। 10,000 শহীদ সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকিতে। মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি, মক্কা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল মুওয়াল্লা। আর আমাদের দেশের কবরস্থানের নাম হলো কবরস্থান। যত গরু বকরি ছাগল বাঁধবে সব কবরস্থান। বিরাদার ঠিক বললাম না ভুল? ডেঞ্জার অবস্থা। এই বাপ দাদা কত যে পাপ করে গেছিল, নিজে তো আদায় করতে পারেনি, গরুর লাদ দিয়ে আদায় করছে। হ্যাঁ, গরু ছাগল ভাড়া দুম্বা লাপালাপি করলো, বাথরুম ল্যাট্রিন ইত্যাদি করলো, কার মুখে লাট পড়লো, কার পেটে ভাত পড়লো, আল্লাহই জানে। এর পাপের প্রায়শ্চিত্ত নিতে হবে না? এরও তো জবাব দিতে হবে। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর বন জঙ্গল পেরিয়ে বেরাদার পাহাড়ের গুহায় সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। খাতুনে জান্নাত টেনশন না নিয়ে মনের মধ্যে ঘরের ভেতরে আছেন। বেরাদার মা আয়েশা সিদ্দিকা দেখে আমার বেটি ফাতেমা চোখের পানিতে বুক বাসাচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে? কিন্তু খাতুনে জান্নাত মা আয়েশার বেটি না, মা খাদিজাতুল কুবরার বেটি। বেরাদার বন্ধুগণ, এ মা আয়েশা সিদ্দিকা দেখছে আমার বেটি খাতুনে জান্নাত, চোখ গাল নাক মুখ বসে গিয়েছে, কি ব্যাপার? আমার বেটি বুঝি সকাল থেকে খাবার খায়নি? আব্বা হুজুর নবী মুস্তাফা যদি আসে বলবে সৌতেলা মা হয়তো বেটিরে খাবার দেয়নি, মনটা বিশ্ব নবীর খারাপ হয়ে যাবে। না না না, বিরাদার বন্ধুগণ, খাতুনে জান্নাতের সামনে সকাল সকাল খাবার নিয়ে মা আয়েশা সিদ্দিকা পৌঁছে গেলেন। আওয়াজ তুলতে লাগলো, বেটি ফাতেমা, খাবার খেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত আওয়াজ দিলেন, মা খাবার রেখে দেন, আমি খেয়ে নেব। খাবার রেখে চলে গেল। খাতুনে জান্নাত এবার বিউটির সামনে এসে বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেবে। এমত অবস্থায় কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো, তুমি নাকি বাপের বেটি, জান্নাতের রানী রে ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, তোমার বাপ কোথায় পড়ে আছে খবর নিলা না? বাপকে ছেড়ে তুমি কি করে খাও? এ বেরাদার, মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি, ঈমান তাজা হয়ে যাবে। কোথায় আছে মুসলমান? ফাতেমা, তুমি নাকি বাপ পিয়ারি বেটি, খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না?
ফাতেমা উপরে দেখছে কেউ নাই, ডানে বামে কেউ নাই, আওয়াজ আসলো কোত্থেকে? ফাতেমা খাবার ছেড়ে দিল। বেরাদার বন্ধুগণ, সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল, খাবার খাইনি। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি গভীর বাড়তে লাগলো। মা ঈশা সিদ্দিকা মনে মনে ভাবতে লাগলো, বেটি বুঝি খাবার সকালের খেয়ে নিয়েছে, রাত্রের খাবার দিয়ে আসি। মা ঈশা সিদ্দিকা খাবার নিয়ে এবার দরজার সামনে এসে ডাক দেয়, ফাতেমা গো, লাউ লাউ খাবার নিয়ে নাও। বিরাদার পুরাতন খাওয়া এখনো পর্যন্ত আছে। ফাতেমা, কি ব্যাপার, সকালের খাওয়া কি খাওনি? দুপুরের খাওয়া রাখা আছে, খাওনি? খাতুনে জান্নাত বলে, মা গো, খাবার নিয়ে যখন বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেব, কে যেন ডাক দেয়, ফাতেমা তুমি বাপ পিয়ারি বেটি, বাপের খবর না নিয়ে কি করে খাবার খাও? ফাতেমা, আল্লাহু আকবার। আমি জানগো, আমার আব্বার কথা মনে পড়লে কেমন হয়ে যায়। সত্যি তো 7-8 দিন হয়ে গেল আব্বা জান বাড়িতে আসেন নাই, কি করে আমি বাপকে ছেড়ে খাবার খাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত খাবার খেলেন না। এইভাবে একের পর দ্বিতীয় তৃতীয় করে 10-12 দিন হয়ে গেছে। খাতুনে জান্নাত 5 দিন ধরে কোনো খাবার খায়নি। আজ আমার বাপের খবর না নিয়ে আমি মুরগা মাসাল্লাম তৈরি করে খেয়ে নিচ্ছি। কিতাব বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন বেরাদার? ভাবতে অবাক লাগে। বাপ ভুখা, বেটা খেয়ে নিল, মা ভুখি, বৌমা খেয়ে নিল, অবস্থা কিরাসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন দেখি নবীর বাড়িতে কেমনি মহাব্বত। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বাপের মহাব্বতে 5 দিন ধরে খাবার খাননি, সমস্ত খাবার রাখা আছে। খাতুনে জান্নাত যখন বিছানায় ঘুমাতে যায়, বাপের টেনশনে আর ঘুম আসে না। খাবার খেতে বসলে খাবার যায় না। গভীর রাত্রি বাড়িয়ে গেছে, গভীর রাত্রি। খাতুনে জান্নাত তাহাজ্জুদ পড়ে 2 রাকাত আদা দোয়া করতে লাগলো, মাবুদ গো, সালাত শেষ করে দোয়া করতেছি, আল্লাহ আমার আব্বা জান 10-12 দিন হয়ে গেল, কোথায় আছে জানি না। আব্বা জান যদি থাকতো, আব্বা জানের সঙ্গে বিছানায় থাকতাম, কত না মহব্বতের আলোচনা হতো। আমার আব্বা জান কোথায়, বাপের খবর জানি না। আল্লাহ পাক আমার বাপকে অতি শিগগির সাক্ষাৎ করায়া দাও, করায়া দাও। ফাতেমা কেন্দে কেন্দে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগারে আলম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। পরওয়ারদিগারে আলম একটু করো রহম, আমিনা ফাতেমার দোয়া কবুল করে আলান, পরওয়ারদিগারে আলম। কানটাতে আসছে না, কানটাতে আমার আসছে না, একটু তো বক্স ঘুরান যাতে কানে আসে। হ্যাঁ, কানে যতক্ষণ অবধি, এমনিতে তো প্রতিদিন জাগা, প্রতিদিন জলসা। গত রাত্রে 5.5 ঘন্টা বক্তব্য দিয়েছি, 5.5 ঘন্টা। বিহারে আবাদপুর থানা, আবাদপুর থানা বালুখাদা বলে একটা গ্রাম। বেরাদার, এইভাবে রোজা অবধি সব বুক আছে। 10 তারিখ অবধি, 11 তারিখ তো তারাবি হবে ইনশাআল্লাহ, চাঁদ যদি দেখা যায়। বেরাদার, তারপর আবার ঈদের দিন থেকে নিয়ে ওইদিকে সব বুক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। বেশি না, বেশি না, যেমনি ছিল অমনি করেন। বেশি করলে ফের এখানে ধরে নেবে, কে কে করবে। হ্যালো হ্যালো, এইটাকে লাগবে চিনা চিনা লাগছে তো। মাইকওয়ালা কোথাও ছিল মনে হয় আমার কাছে। কোথায় ছিলে? অনেক জায়গায় মনে হয় হয়তো দেখা। হ্যালো 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 হ্যালো
परवरदिगार आलम একটু করো গো রহম আমি মা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহ পরওয়ারদিগারে আলাম আল্লাহ মাওলা আমি জান্নাত রানে দোয়া করি বারে বারে পিতা জান কোথায় অতি শিগগির মিলায়া দেন পরওয়ারদিগার আলম একটু করো গো রহম আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ পরওয়ারদিগারে আলাম এই বিরাদার খাতুন জান্নাত কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো আল্লাহ বলে জিবরাইল রে জান্নাতের দোয়া কবুল করেছি রে জিবরাইল আমার বন্ধু যেই জায়গাতে সিজদায় পড়ে আছে সেখান থেকে গিয়ে একটু হাওয়ার ব্যবস্থা করে দাও আমার বন্ধুর শরীরের খুশবু বেটির নাকে পৌঁছাবে আর ওই খুশবু অনুভব করে বেটি বাপকে খুঁজে পেয়ে যাবে সুবহানাল্লাহ মোহাব্বতের রিশতেদার বিরাদার আল্লাহু আকবার তাই হয়ে গেল ফাজির শেষ করে খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে আছে এই বুঝি আমার আব্বা জান আসবে আল্লাহু আকবার দরজার সামনে যখন দাঁড়ালেন দেখেন বাপ বেটির মধ্যে কেমনি মোহাব্বত আল্লাহু আকবার দরজার সামনে দাঁড়ালেন পূর্ব দিক থেকে হাওয়া বয়ে আসতে লাগলো খাতুনে জান্নাত মনে মনে ভাবছে এ তো আমার বাপের শরীরের খুশবু আল্লাহ গো একই বিছানায় থাকতাম আমার বাপের শরীর থেকে যে খুশবু পাওয়া যেত আজকে সে খুশবু আসছে বুঝি এই দিকে আমার আব্বা জান আছে আল্লাহু আকবার বাপ যেতে বলেনি আজ বর্তমান বেটাকে যেতে বললে যাই না কিন্তু দেখেন বাপ বেটির কেমনি মোহাব্বত কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো কি রকম ইহসান করব শিক্ষা শিখতে হবে চলুন দেখি খাতুনে জান্নাতের কাছে আল্লাহর নবীর বেটি ওই খুশবু অনুভব করতে করতে গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছে গিয়েছে আল্লাহু আকবার ওই পাহাড়ের কাছে গিয়ে বিরাদার যখন পৌঁছালো একটাই আওয়াজ শোনা যায় ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি খাতুনে জান্নাত চমকে গেলেন এইটা আওয়াজ তো আমার আব্বা ছাড়া কেউ হতে পারে না জীবনে এতদিন দেখলাম আমার আব্বা ইয়া রাব্বি হাবলি উম্মতি ছাড়া কেউ আওয়াজ তুলেনি কাউরি মুখে শুনতে পাইনি এইটাই বুঝি আমার আব্বা জান হতে পারে খাতুনে জান্নাত দেরি করলেন না পাহাড়ের কাছে যত যায় তত আওয়াজ জোরে জোরে শুনতে পায় বাড়াতে হবে অনেক শক্তি দিয়ে বলছি তারপরে হচ্ছে মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার বন্ধুগান আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নবীর বেটি যত পাহাড়ের কাছে যাই তত আওয়াজটা জোরে জোরে শুনতে পাই এইখানে বুঝি আমার আব্বা জান রয়েছে খাতুনে জান্নাত এক পা দুপা করতে করতে পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে দেখে একটা নূরের বাতি যেন মিটমিট করে জ্বলতেছে এই বিরাদার উপর থেকে চিনা যায় না কে গো কিন্তু আওয়াজ আসতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি আর যেন একটা জোনাক
আর মতন আলো দেয়, মিটমিট করে আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। মনে ভাবলেন এটাই বুঝি আমার আব্বাজান হতে পারে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত যখন নিচে নামতে লাগলো, বিরাদার নিচে যখন নামলেন সুলাং দিয়ে, নিচের দিক দিয়ে বাপের দিকে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে বাপের কিনারায় যখন পৌঁছে গেলেন, গিয়ে দেখতে পাই দূরে নাই, কালা নাই, বিল নাই, কিছুই নাই, বারিশ বৃষ্টি কিছুই হয়নি। কিন্তু আমার আব্বাজান যেখানে সেজদায় আছে, আল্লাহ গো, আমার আব্বাজানের চোখের পানিতে তারি ভিজে যেন পানির নহর বয়ে যাচ্ছে। খাতুনে জান্নাত বাপের পাশে গিয়ে দেখে কোন নদী নালা খাল বিল বৃষ্টি হয়নি, এ পানি আসলো কোত্থেকে? গিয়ে দেখছে আব্বাজান সেজদায় পড়ে পানির কিনারা বয়ে যায়। খাতুনে জান্নাত বাপের সামনে গিয়ে আওয়াজ দেয়, আব্বা হুজুর গো, আমি তোমার বেটি ফাতেমা এসেছি। এই আব্বা, মাথা তুলো, কথা বলো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওয়া আলাইকুমুস সালাম। বিশ্ব নবীর কর্ণচ্ছেদ করলো, সাজদা থেকে সার তুললো, বেটির দিকে দেখতে লাগলো। এই তো আমার বেটি খাতুনে জান্নাত এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী দুই হাত বাড়ায় আওয়াজ দেয়, বেটি রে আয়, কাছে আয়। খাতুনে জান্নাত দৌড়ে বাপের গলা জড়িয়ে ধরলো, গালে মুখে চুম্বন দেয়। বিশ্ব নবী বেটির দিকে দেখে আর বলে, মা ফাতেমা, কি ব্যাপার, তুমি কি খাওনি? ঘরের মধ্যে কি খাবার ছিল না? তোমার গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে। কারণ কি জানতে চাই? খাতুনে জান্নাত প্যার সে জবাব দিতে লাগলেন, আব্বা হুজুর গো, কি বলবো দুঃখের কথা। এইভাবে একের পর দ্বিতীয় দিন করে প্রায় 5 দিন হলো খাবার খাইনি। কেন রে মা, ঘরের মধ্যে কি খাবার ছিল না? আব্বা হুজুর গো, মা জান খাবার নিয়ে আসলেন, বিসমিল্লাহ বলে লুকমা ছিঁড়ে মুখের মধ্যে দেব, কি যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি বাপ প্যারি বেটি জান্নাতি নারী। ফাতেমা, তোমার বাপের খবর না নিয়ে তুমি কি করে খাও? তুমি কেমন নবীর বেটি? আব্বা হুজুর এই কথা যখন শুনতে পাই, ডানে বামে চতুর্দিকে দেখি, কাউকে নজরে পাই না। মনে ভাবলাম, না 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 আব্বা গো, আপনাকে আমি জীবন চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। কি বলে খাবার খাবো? এই রকম যখন সন্ধ্যা বেলায় খাবার নিয়ে বসলাম, আবার এই আওয়াজ শুনতে পাই, আব্বা হুজুর গো, এ সমস্ত আওয়াজ শুনে কি রকম খাবার খাবো? এজন্য খাবার খাইনি। বিছানায় যখন ঘুমাতে গেলাম, চোখের মধ্যে ঘুম আসে না, শুধুমাত্র তোমার খেয়াল পড়ে। আব্বা হুজুর, আমি জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। বিরাদার বন্ধুগণ, দেখুন বাপ বেটির কেমনি মহাব্বত ছিল। এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী আবার দুই হাত বাড়ায়া বলে, বেটি ফাতেমা গো, বেটি আই। আল্লাহু আকবার। খাতুনে জান্নাতকে জড়িয়ে নিলেন, আবার গালে মুখে চুম্বন দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর আর বন্ধুর বেটির কেমনি মহাব্বত, আমি এ মহাব্বত দেখে আল্লাহ খুশি হয়ে গেছি। যাও জিবরাইল, যাও রে, আমার বন্ধুর চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, পিরান ভিজে গেছে, জান্নাতি ঠান্ডি হাওয়া দিয়ে দে। জান্নাতি হাওয়া যাবে, আমার বন্ধুর সমস্ত চোখের পানি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন জান্নাতি খিড়কি খুললেন, হাওয়া আসতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত পানি শুকাতে লাগলো। বিশ্ব নবীর শরীরে একখানা চাদর পরা ছিল। আল্লাহর নবীর বেটি হঠাৎ করে বাপের পেটের দিকে নজর পড়ে গেল। আব্বা হুজুর, ফাতেমা চোখ দিয়ে পানি ফেলে। বিশ্ব নবী বলে, ফাতেমা কেন কান্দো, কি হয়েছে মা, বলো বলো। আব্বা হুজুর গো, তোমার পেটে যেন পাথর বাঁধা আছে। আপন প্রসব মক্কা বাসী,
ব্যবহার হলেন খুশি আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি মুখে দেখে মুচকি হাসি মুখে দেখে মৃদু হাসি সবার প্রাণ জুড়ালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে আবার পরে বুকে টেনে আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেঁধে নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো পীর পয়গম্বর যতই এলো তারা কি কেহ কেন্দেছিল পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেন্দেছিল হিংসা ছেড়ে সত্য বলো হিংসা ছেড়ে সত্য বলো ইয়ে কেন কান্দিল রহমত নেমে এলো ইতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো তাই বিরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বলে আব্বা হুজুর গো পাথর বাঁধা কি ব্যাপার জানতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুক বাঁচায়া বলে ফাতেমা আমার আল্লাহ পাকের হুকুম বন্ধুরে তুমি উম্মতি নিবা না পেট ভর্তি খাবার নেবা আমি বললাম আমার খাবারের দরকার নাই আমার চাই উম্মতি আল্লাহু আকবার ফাতেমা এইভাবে 7-8 দিন ধরে বুকা থাকলাম আর থাকা যায় না কেমন কেমন লাগে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো আমার খাবার ব্যবস্থা করে দাও আওয়াজ আসতে লাগলো বন্ধুরে যদি উম্মতিকে নিতে চাও পেট ভর্তি খাবার নিতে হবে না সামনে এ পাথর ছিল আমি নিজের পেটের মধ্যে চিপকায়া দিয়েছি এ বেরাদার বন্ধুগণ কেমন নবী গো কোন নবীর আমরা উম্মত যেই নবী 63 বছর দুনিয়ার বুকে হায়াত ছিলেন জিন্দেগিতে জাহেরি রূপে আল্লাহু আকবার জীবনে মিথ্যা কথা বলেননি পেট ভর্তি খাবার খাননি একটা আওয়াজ ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহু আকবার আল্লাহ গো আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও আল্লাহু আকবার লম্বা ঘটনা শর্ট করলাম খাতুনে জান্নাত বলে আব্বা চলুন মক্কার লোকেরা তোমার অপেক্ষায় মা তোমার অপেক্ষায় আমি ইন্তজার বিরাদার বন্ধুগণ দেখেন বাপ বেটির মোহাব্বত
বেটি বাপের হাত ধইরা এক পা দুপা করতে করতে বাড়ির দিকে চলতে লাগলো। বিশ্ব নবীর মুখ দিয়ে এলান বেরিয়ে গেল, ফাতেমা শোনো রে, তোমার কি নিজের জীবনের পারোয়া নাই? তুমি কেমন করে জানলা আমি এখানে আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মধুর এনসার দিতে লাগলো, আব্বা হুজুর গো, রাত দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। এমন মনে অরমান চিনতে তাহাজ্জুদ শেষে আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া কবুল হলো। তোমার শরীরের খুশবু অনুভব করতে পারলাম, ওই খুশবু শুনতে শুনতে তোমার কাছে পৌঁছে গেছি। বেটি ফাতেমা, কবির বন জঙ্গল দিয়ে আসলে যদি কোনো বাঘ ভাল্লুক বেরিয়ে পড়তো, তোমারে যদি খেয়ে নিত, আমার জান্নাতি বেটি কারে বলতাম? খাতুনে জান্নাত বলে, আব্বা গো, যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, সাপ গিয়ে ফোনা পেতে রাখে সূর্যের আলো যাতে না পড়ে, ভাল্লুক গিয়ে সেলাম জানাই, হাতি গিয়ে কদম চুমে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? খাতুনে জান্নাত মধুর এনসার দিলেন, আব্বা হুজুর গো, যেই নবীরে হরিণ দেখলে কলমা পড়ে, বাঘ দেখলে সেলুট করে, হাতি দেখলে সেলাম জানায়, ভাল্লুক দেখলে কদম চুমে, সাপ দেখলে ফোনা করে সূর্যের আলো পড়তে দেয় না, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করবে? আল্লাহু আকবার। দেখুন বাপ বেটির কেমনি মহব্বত। এক পা দুপা করতে করতে, আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেবো? চলবে চলবে। মোহাম্মতে দরুদ পড়ি তো। আল্লাহুম্মা সাল্লিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক, আমি আল্লাহ জানে জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না, আমি আল্লাহ জানে মেরে ফেলবো, কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখুন বেরাদার কি ঘটতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ বেটি মিলে বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। কি রকম মোহাম্মত ছিলেন বেরাদার, বাড়িতে এসে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। হযরত মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত মার কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা গো, আমার আব্বা জান 7-8 দিন ধরে খাবার খায়নি, পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। মারে, খাবার তৈরি করতে হবে অতি শিগগির। টেনশন নাই, মা আয়েশা সিদ্দিকা আটা নিয়ে চুলার পাশে রুটি বেলায়ের জন্য প্রস্তুতি নিতেছে। খাতুনে জান্নাতকে বলে, বেটি রে, যা যা, কুয়া থেকে 1 কোলা পানি নিয়ে আয়। খাতুনে জান্নাত হাতের মধ্যে বালতি নিয়ে চললেন পানি আনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই শুরু করেছে চুলার পাশে। বিশ্বনবী বসে আছেন। বিশ্বনবী মনে মনে ভাবতে লাগলো, না না না, আজকে যদি আমি বসে থাকি, আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি এখানে কেরা? বাড়ি যেও না। বেরাদার, কটা বাজলো? এই রাত তো বেশি হয়নি।
মাত্র 10টা। বিরাদার আর 2 ঘন্টা থাকবেন? হাত তুলে বলেন তো কারা কারা থাকবেন না? আচ্ছা আমরা থাকবো না। সুবহানাল্লাহ, মাথা খারাপ হয়ে গেছে গো। অনেক জায়গাতে আছে ওইটা বক্তা নিয়ে আসতে হবে মাথা খারাপ। মাথা খারাপ বললে চিনে নেবে যে ওই এমএ মালিক। যাই হোক, আর অল্প সময় ডিস্টার্ব দেব না। আমি কি বুঝাতে চাইছি ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন। আজকার বর্তমানের সিচুয়েশন কি করছি আর কি করতে হবে। বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, শিক্ষার জন্য। বাপ বেটি পানি আনার জন্য বিশ্ব নবী মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো আজকে আমি যদি বসে থাকি আমার উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না। না না না, আমি বিশ্ব নবী বসে থাকবো না। বিশ্ব নবী চুলার পাশে চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই করছে, বিশ্ব নবী চুলার পাশে গিয়ে চুলার মধ্যে আঁচ দিতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, 7-8 দিন ধরে খাননি কাজে হাত দিয়েন না, বসে থাকেন, আরাম করেন। আল্লাহর নবী মুস্তাফা বললেন, না 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 আয়েশা রে, আজকে যদি আমি বসে থাকি আমার উম্মতিরাও বসে থাকবে। আমি যদি আজকে কাজ করি আমার উম্মতিদের জন্য শিক্ষা হয়ে যাবে। একে অপরের কাজে হাত দেওয়া হবে সুন্নত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান। আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে সুন্নতের বিনিময়ে উম্মতিকে শাফাআত করে দেব। সুবহানাল্লাহ। এই বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুলার মধ্যে আঁচ দিতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই করছে। আজকে আমার মা কাজ করলে বাপ হাত দেয় না, বাপ কাজ করলে মা হাত দেয় না। আল্লাহু আকবার। দেখেন নবীর বাড়িতে কেমনি মহব্বত ছিল, কেমনি রিলেটিভ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি বেলাই চলতেছে, 3খানা রুটি তৈরি হয়ে গেল। বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার। দেখুন নবীর বাড়িতে কেমনি মহব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুটি তৈরি হয়ে গেল। মা ফাতেমা তো জাহরা পানি নিয়ে চলে আসলেন। মা আয়েশা সিদ্দিকা 3খানা প্লেট লাগিয়েছে, এক একটা রুটি ছিঁড়ে 6 ভাগ করলেন। বিরাদার, বিশ্ব নবীরে 1 প্লেট দিয়েছে, একটা নিজের দিকে, একটা খাতুনে জান্নাতের দিকে। বিশ্ব নবী যখন খাবার খেতে বসলো, আল্লাহর নবী আওয়াজ দিতে লাগলেন, আয়েশা আজকে 12 দিন ধরে একসঙ্গে খাইনি। আয়েশা রে, আজকে আলাদা আলাদা প্লেটে খাবো না, একটাই প্লেটে খাবো। সুবহানাল্লাহ। এই বিরাদার, বিশ্ব নবী যখন এলান দিয়ে দিলেন, মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, গোশতের একটা বাটি নিলেন, একটা আলাদা প্লেট নিয়েছে। আল্লাহু আকবার। সমস্ত রুটিগুলা একদিকে রেখে দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মুখটা হাঁ করুন, 12 দিন ধরে খেদমত করতে পাইনি, আজকে আমার মন চাইছে 12 দিনের খাতির তাওয়াজা আমি নিজের স্বামীর হক আদায় করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আয়েশা আমারও মনের বাসনা 12 দিন ধরে তোরে খাইয়ে দিতে পারিনি, আজকে আমার মন চাইছে 12 দিন পর তোরে খাইয়ে দেব। বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাত বলে, আব্বা গো 5 দিন ধরে তোমার মহব্বতে খাবার খাইনি, বন জঙ্গল পেরিয়ে তোমার সঙ্গে দেখার জন্য গেলাম, তোমাকে বাড়ি নিয়ে আসলাম, মনের মধ্যে সাদ, আমি আপন হাত দিয়ে বাপের মুখে খাবার ভরে দেব। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর বাড়িতে দেখো বাপ বেটি বিবি কেমনি মহব্বত। আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে এই রকম যদি আমার উম্মত উম্মতিরা মহব্বত রাখে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম মহব্বত যদি পরিপূর্ণতা পেয়ে যায় পাক্কা ঈমানদার হয়ে যাবে। পাক্কা ঈমানদার যদি হয়ে যায় জান্নাত পাক্কি হয়ে যাবে। বন্ধুগণ কোথায় পড়ে আছি? বিশ্ব নবী দেখছে কেউ কাউরি চাইতে কম নাই। আল্লাহর নবী অর্ডার দিয়ে দিলেন, ও ফাতেমা তুমি আমারে খাইয়ে দাও, আমি তোরে খাইয়ে দেব। ও ঈসা তুমিও খাইয়ে দাও, আমিও তোরে খাইয়ে দেব। একে অপরকে খাইয়ে দেব, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে। মরার পরে আবার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার, টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার খেতে আছে, খেতে আছে। বিরাদার বন্ধুগান এমত অবস্থায় বিশ্ব নবী একটা গ্লাসের মধ্যে পানি পান করলেন। আল্লাহু আকবার। গ্লাসের মধ্যে পানি পান করে গ্লাসটা রাখলেন। মা ঈসা সিদ্দিকা দেখছে কোথায় বিশ্ব নবী হোঁট লাগিয়েছে। যেখানে বিশ্ব নবীর হোঁটের নিশান লাগা ছিল মা ঈসা সিদ্দিকা সেই জায়গাতে হোঁট লাগায়া পানি খেয়ে নিল। শুধু তাই নয়, মা ঈসা সিদ্দিকা কখনো কখনো পানি খেয়ে রাখতেন। বিশ্ব নবী দেখতে থাকতেন কোথায় আয়েশার হোঁটের নিশান লাগা আছে। যেই জায়গাতে নিশান লাগা আছে সেই জায়গাতে বিশ্ব নবী হোঁট লাগায়া পানি শ্রবণ করতেন। বলি সুবহানাল্লাহ। আজ আমার বাপ খেয়ে রাখলে মা খাই না, মা খেয়ে রাখলে বাপ খাই না। পানি খেয়ে বাপ রেখে দিল, মা একে মাস দে 1.5 মাসে ছেদা নাকি কোন হারিরম চামার খেয়েছিল। একে মাস দে একে ক্লিয়ার করতে করতে 1.5 মাস পরে এতে আর খাওয়া যাচ্ছে না। বিশ্বনবী কি বললেন? একে অপরের কাজে হাত দেওয়া সুন্নাত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। আজ আমি একে অপরের কাজে হাত দিই না, কেমনি মহব্বত বাড়বে, কেমনি সুন্নাত আদায় হবে, কেমনি পাক্কা ঈমানদার হব, কেমনি জান্নাত যাব। বিরাদার ভাবতে অবাক লাগে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে 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 ওই গোশতের মধ্যে একটা হাড্ডির টুকরা ছিল। বিশ্ব নবী হাড্ডির টুকরা খেয়ে ওই হাড্ডিটা দস্তরখানায় ফেলে দিয়েছেন। মা ঈসা সিদ্দিকা ওই পড়া হাড্ডিটা তুলে নিয়ে নিজের জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছে। আল্লাহর নবী বলে, আয়েশা এই হাড্ডিতে তো কোনো গোশত নাই, কোনো কিছুই নাই, টেস্টিং নাই। আগে যদি জানতাম হাড্ডি তোমার জন্য রেখে দিতাম। আয়েশা হাড্ডির মধ্যে তো আরো গোশত হাড্ডি আছে, যাও খেয়ে নাও। মা ঈসা সিদ্দিকা বলে, নবী গো গোশতের জন্য হাড্ডি খাই না, টেস্টিং এর জন্য হাড্ডি খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক হোঁটের খুশবু এই হাড্ডিতে লাগা আছে। যদি মশা পাপড়ি চিটি পাপড়ি পড়ে খুশবুটার অবমাননা হয়ে যাবে। না না না, আমি আয়েশা বরদাস্ত করতে পারবো না। এই জন্য আপনার পাক হোঁটের খুশবু আমার জবানে লাগিয়ে পবিত্র করতে চাই। এ বেরাদার, আজ বাপ খেয়ে রাখলে মা খাই না, মা খেয়ে রাখলে বাপ খাই না। এ সমস্ত খাবার দাবার ফেলে দেয় ছাগল, ভেড়া, দুম্বা, বাকরিকে। তারপর তারা যদি না খাই ফেলে দেয় গোবর রাস। বেরাদার নালি নর্দমাতে ও জায়গাতে থাকে ইঁদুর, বিল্লি, চুহা। বেরাদার বন্ধুগান একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, বাড়বে মহব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ দেবে জান্নাত। একে অপরের ঝুটা খেলাম না, ফেলে দিলাম গরু, ছাগল, ভেড়া, দুম্বাকে। মহব্বতটা কোন দিকে গেল? বেরাদার নালি নর্দমায় ফেললেন, ইঁদুর, বিল্লি, কুত্তা খেলো। বেরাদার মহব্বতটা কোন দিকে গেল? ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো
আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ 500 তলা বিল্ডিং করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমারে সমস্ত অট্টালিকার পাহাড় দিয়ে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে, আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ আমারে দুনিয়াবি ধন সম্পদের ভান্ডার দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা চাইনি, বাড়ি গাড়ি অট্টালিকা সোনা দানা চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বে হাবলি উম্মতি। উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার দিকে দিয়ে দাও, আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী এলান দিচ্ছেন, ও উম্মত উম্মতিরা, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, অট্টালিকার পাহাড় ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ দিয়ে দাও, দিয়ে দিত। আমার বাড়িতে কিছুই ছিল না, কিন্তু মূল্যবান জিনিস ছিল মহব্বতে ভরা। मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्की तो जन्नत पक्का। ए बिरादार बंधुगण, কোথায় আছি মুসলমান? কোরআন মাজিদ ঘোষণা দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমি আল্লাহ পাক তোমার বাপের ভালো জায়গার ব্যবস্থা করে দেব। আমরা দোয়া চাইতে জানি না, কি রকম আল্লাহর কাছে চাইবো? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কেমনি করে বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন দেখি কি রকম মহব্বত ছিলেন নবীর বাড়িতে। বিরাদার, মা এসা খেয়ে রাখলো, বিশ্ব নবী খেয়ে নিল, বিশ্ব নবী খেয়ে রাখলো, মা এসা সিদ্দিকা খেয়ে নিল। বিশ্ব নবী বলছে, শোনো ব্রাহ্মণের মানুষ, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমি যা চাইতাম আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বে হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। বান্দা বান্দি শোনো, আমার বাড়িতে মূল্যবান জিনিস ছিল মহব্বতে ভরা। मोहब्बत है तो मोहम्मद है। अल्लाहु अकबर। किताब में है कि टाका पैसा बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नाड़ी अट्टालिका पहाड़ पर्वत जमी जमा खाल बिल एमन की निजेर जीवन चाइते अल्लाह আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই ঈমানের পরিচয় দিয়ে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ খোদার ঘর জান্নাত সমূহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি জান্নাতের ঘর আল্লাহর ঘর মসজিদ তৈরি করে কি লাভ হবে? আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবী বললেন, শোনো আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আমার ঘর তৈরি করবে তাকে সে সিস্টেম মোতাবেক জান্নাতে ঘর উপহার দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। বিরাদার, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নাড়ি অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমরা ঈমানদারের বেটা ঈমানদারের বেটি এই পবিত্র মাহফিলে একজন বান্দা দেখতে চাই মহব্বতে খুশির সাথে ঈমানের পরিচয় দিয়ে মসজিদের জন্য মাত্র 10,000 টাকা আছে। কোন বান্দা
কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আজ টাকার মহব্বত না নবীর মহব্বত দেখতে চাই। একজন বান্দা মাত্র 10,000। গত রাত্রে ছিলাম যেই মাহফিলে 6.5 লক্ষ টাকা কালেকশন হয়েছে নগদে। ফোন নম্বরে ফোন করে পুছে নিতে পারেন। 6,54,000 না কত কত কালেকশন হয়েছে বেরাদার নগদ। বাকির তো হিসাবেই নেই। 5.5 ঘন্টা বক্তব্য দেয়। এ বড়ুয়া গ্রামে প্রথম, বড়ুয়া তো নাকি এ মন্ডল পাড়াতে প্রথমবার একজন দেখতে চাই। আজ প্রথম রাত্রি আগের আগে পরের ভাগে কেউ যদি থাকে 10,000 টাকা হিম্মতে বান্দা মদদে খোদা দেন। আজ আপনি দেবেন না, কাল আপনার বেটা বেটিও আপনার নামে দেবে না। এগুলা তো বদলা সুদের জিন্দেগি বেরাদার। আজ আপনি দেবেন, কাল আপনার আওলাদ আপনার নামে দেবে। কি যাবে সঙ্গে? এটাই হবে সঙ্গের সাথী। 10,000 যদি ভারী মনে হয়, দুজনে মিলে 5,000 হতে পারে। কথা বলেছি, কেউ কথাটা রাখতে পারে। এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। বেরাদার আছে কোন বান্দা যে আমি 5,000 টাকা দিলাম, আজ পারলে নগদ, না হয় লিখে দেন। 2 দিন 4 দিন 7 দিন 10 দিন বাদ দেবেন, রোজার আগে আগে দেবেন, না হয় রোজার মধ্যেই দেবেন ইনশাআল্লাহ। 10,000 বাহ, কি নাম? নারায়ে তাকবীর, নারে রিসালাত। ওলেমান ভাই আমারই এই মাহফিলেতে ছিল 1 মাস বাদ, yani ঈদের আগে দিতে হয়ে যাবে 1 মাস। তার মানে আজকে এখনো আছে রোজার 10 দিন 11 দিন, তাহলে 1 মাস মানে 20-22 রমজান ইনশাআল্লাহ ঈদের আগে। এই 1 মাস টাইম থাকলো সবারই, ঈদের আগে আগে লাগবে ইনশাআল্লাহ। ঈদের পরে হয়তো কাজ চালু হতে পারে বেরাদার। ওলেমান ভাই আমারই এই মাহফিলেতে ছিল 10,000 টাকা আল্লাহ তাড়াতাড়ি দেওয়ার ওয়াদা যে করলো। ও খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া সবে বলি আমিন আমিন। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলেকে আলা হযরত জনাব ওলেমান ভাইজান সাহেব 10,000 টাকার দাতা। मांगो उसी से जो दे खुशी से, और वो कभी ना कहे किसी से। मोहब्बत से मैंने बात बोला, बात को रख लिया, यही तो काफी है बिरादार। আর আছে কোন বান্দা ওলেমান ভাইজানের সঙ্গের সাথী হতে পারে যে আমিও দিলাম 10,000। 10,000 যদি ভারী মনে হয় 5,000 করে দুজনে মিলে 10,000। একজন কোন বান্দা 5,000 টাকা জবরদস্তি না, খুশি মনে। আজকে হাত দিয়ে খালি নাটটা টাইট করছি, কালকে সালাই রেঞ্জ লাগাবো, পেচ কাটুক আর থাকুক। মসজিদ তৈরি করতে হবে। এ ফকির একটা বিশাল বড় ইউনিভার্সিটি চালায়। এ পরশুদিন আমার মাদ্রাসার জালসা হলো। যারা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে আছে তারা হয়তো লাইভে দেখছেন। अवेलेबल মাদ্রাসা জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন এট মালিকি জামে মসজিদ, হরিশ্চন্দ্রপুর আলিমিয়া দরবার শরীফ। কোন কমিটি, সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার কেউ নাই। এ ফকির যা আয় করে ওই পয়সা দিয়ে অত বড় মিশন চলে বেরাদার। তালেবে ইলম থাকে, খায় হস্টেলে, কোনো খরচা লাগে না বেরাদার। আল্লাহ পাকের হুকুম আল্লাহ আমাকে দিচ্ছে, আমি ওখানটায় লাগাচ্ছি বেরাদার। আছে কোন বান্দা 5,000 টাকা? আমি জানি কত মসজিদ তৈরি করতে খরচা হবে, মাদ্রাসা চালাতে কত খরচা হয় বেরাদার। মাত্র 5,000 টাকা কোন বান্দা, কথা বলেছি ওলেমান ভাইয়ের সঙ্গের সাথী হবে। কি নাম? বাহ, ভূপেন বর্মন ভাইজান দিয়েছেন 100 টাকা খুশি মনে। আল্লাহ তার দিলের তামান্না তুমি পুরা করো, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার। দেখেন আমার সনাতন ধর্মের ভাই কত ভালো। আমরা সত্যিকারী কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমি যখন বাংলা পড়তাম
বেরাদার পড়েছিলাম মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সত্যিকারী, কিন্তু কিছু আগুন বাইরে থেকে এসে আমাদের মধ্যে আগুন জ্বালাতে শুরু করেছে। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, বাইরের কোন রাজ্যের আগুন পশ্চিম বাংলাতে রাখতে দেব না ইনশাআল্লাহ, নাকি? আমরা হিন্দু মুসলিম এক ভাই ভাই। আজ ওর দোকানে আমরা খাই, আমার দোকানে ওরা খাই, নাকি? ও দোকান খুলে রাখলে আমরা খরিদ করি, আমরা দোকান খুলে রাখলে ওরা খরিদ করে। উনার দোকানে আমি যাই, আমার দোকানে ও যাই, ওর বাড়িতে আমি যাই, আমার বাড়িতে ও যাই, কিন্তু বাইরের আগুন এসে এখানে পেট্রোল ফেলছে। আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ পশ্চিম বাংলাতে আমরা ভাই ভাই ছিলাম, থাকবো, কিয়ামত অবধি আছি, নাকি? মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ইনশাআল্লাহ ভাই ভাই ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ। ওই ভাই দিতে পারে, এই মুসলিম ভাই কেউ নাই। কি নাম? রমজান আলী ভাই, শিয়ালদর বাড়ি। হাত মিলা। ইনার গ্রামে 7 বার না 8 বার গেছি। শিয়ালদরে এখানে কে আছে? বোনের বিয়ে। সুবহানাল্লাহ। জামাইদা মানে বহনু, নাকি? কে জামাইদা গো? এ শালা এসে দাম দিল, আর জামাইদা কি ব্যাপার? চুপচাপ। সুবহানাল্লাহ। ঠিক আছে, বসো। ও মাঝি রে, ঠিক আছে ইনশাআল্লাহ করব। 200 টাকা দিয়েছে শিয়ালদর থেকে আইসা। এ মন্ডল পাড়ার কেউ আছে না? সুবহানাল্লাহ। 5000 টাকা দোয়া করব একসঙ্গে ইনশাআল্লাহ। কেউ নাই 5000? 5000 যদি ভারী হয় 2000 করে 5 জন বান্দা या বান্দি, মাত্র 2000 দোয়া করব, আগে বাড়বো ইনশাআল্লাহ। দেখি বলেছি কথা কেউ রাখতে পারে। অনেকে ভাবছে যে আজ দেব না কাল। কাল কিসনে দেখা है বেরাদার? কাল কেউ দেখেনি। মাত্র 2000 টাকা। কেউ যদি হয় 5 জন চেয়েছি, একজন তো হতে পারে। এই বড় লোকের বেটি, এই তোমাদের মধ্যে কাউরি নাই? এখানকার মেয়েরা খুব ভালো, আজকে অর্ডার নেবে, তারপর কালকে দিবে। স্বামীকে খুব মানে, বেরাদার। সুবহানাল্লাহ। মাত্র 2000 হবে ইনশাআল্লাহ। এই তো ভাইজান, জানি এখানকার লোক খুব ভালো। बेरादार खुशी मने मस्जिद के लिए, हम अपने लिए नहीं, जबरदस्ती वाली बात नहीं है। वालेकुम सलाम। কোথা বাড়ি? শিয়ালতরে। আয় বাপ রে বাপ, আধাটি শিয়ালতরে আছে নাকি? সব আমারই ভক্ত। এই এনারা শিয়ালতরে, ইনাদের গ্রামের লোক থাকে বোম্বাই। ফোন করে বোম্বাই আমাকে ডাকে। বোম্বাইয়ে যায় উনাদের গ্রামের লোক, সব গাড়িতে করে নিয়ে গোটা ঘুরাই বোম্বাই। হাজি মলঙ্গ পাহাড়ের উপরে কম্পিটিশনে দৌড়াদৌড়ি শিয়ালতরের লোক আর আমি। আল্লাহু আকবার। অনেক দোস্ত বন্ধু আছে, অনেকে গাড়ি চালায় ওখানে, নিজের নিজের টেম্পু গাড়ি আছে, অটো বান্দ্রাতে। অনেকে বিল্ডিং লাইনের কাজ করে, কেউ ঠিকাদার, কেউ লেবার, কেউ মিস্ত্রি। যাক আল্লাহ যে যা রোজগার করছে প্রত্যেকের কামাইতে বরকত দেখ, সবে বলি আমিন। শিয়ালতর থেকে আইসা 100, মন্ডল পাড়ার কেউ নাই। আল্লাহু আকবার। সবাই ঘুমিয়ে আছে মনে হয় নাকি? বেরাদার 2000 যদি ভারী মনে হচ্ছে, 1000 করে বেরাদার দোয়া করব ইনশাআল্লাহ। শেষের দিকে যাব। আজ 3টা বাজালে কাল অবস্থা কিরাসিন হবে আমি জানি। বেরাদার মহব্বতে খুশির সাথে আছে কেউ? 5টা মানুষ 1000 টাকা করে টাকা, মাত্র 1000। চট করে কেউ পারলে 1 কুইন্টাল ধান, গম, ভুট্টা, এদিকে কি হয় সবই হয়। কেউ পারলে 50 কেজি, এদিকে ক কেজিতে মন? 40। আমাদের দিকে 50 কেজিতে। এইটুকু মনে মনে মিল নাই তো, আর দিলে দিলে কি মিল হবে? সুবহানাল্লাহ। হ্যাঁ
50 কেজি 1 মন, 40 কেজি 1 মন, কিলোতে দেখতে গেলে 100 কেজিতে 1 কুইন্টাল আমাদেরও আপনাদের। 2 মনে 1 কুইন্টাল আমাদের, 2.5 মনে 1 কুইন্টাল আপনাদের, নাকি? ওজনে 100 কিলো সবারই। যাই হোক, সেদিকে যাব না। একজন 1 মন গম দিতে পারে, গম নাই তাহলে মাকাই হবে, ওই একই হিসাব। 1 মন ভুট্টা মাকাই আছে কেউ? যে আমি দিলাম 50 কেজি। কি 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 লিখবো? মাকাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই উঠছে কেন এরা গো? বাড়ি যেও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মজির মোহাম্মদ সাহেব 50 কেজি ভুট্টার দাতা। ওই জামাইদা হাত মেলাও। সুবহানাল্লাহ, 1000 খুশি মনে? আচ্ছা ঠিক আছে, নারায়ে তাকবীর। এই কালকে ফের দিবা। সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত। কি নামটা যে বললো ভুলে গেলাম। মনসুর আলী সাহেব 1000 টাকা নগদে। নগদে মনসুর আলী সাহেব 1000। মজির মোহাম্মদ 50 কেজি ভুট্টা। আর কেউ নাই, 5টা মানুষ নেব 1000 করে টাকা। জবরদস্তি না, খুশি মনে। মসজিদের জন্য, আমি নিজের জন্য না। নিজের বাড়ি তৈরি করব, 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ জোগাড় হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ বানাবো, 7 লাখ খরচা হবে। 100 ঘরেও মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক না বেরাদার? ইনশাআল্লাহ ফুই ফুই তালা ভরে 10 এর লাঠি 1 এর বোঝা একবারে না হবে, 4 বারে হবে, টেনশন নাই। আছে কোন বান্দা 1000 টাকা? দেখি যদি হয়ে যায়। মোহাব্বত মেয়েদের দিকে কেউ 2টা ভান্ডার, একজন কোন বান্দি আমি দিলাম 1000, একটা ভান্ডার। মোহাব্বতে খুশির সাথে মাত্র 1000 টাকা, ফ্রি ফ্রি টাকা গো। হ্যাঁ, মেয়েদের যে পাওয়ার, ভয়ে মশাও বসে না। তবে এখানকার মেয়েরা ভালো, এরা দাম দিতে খুব ভালোবাসে। দেখি একজন চট করে 1000 টাকা পবিত্র মাহফিলে মসজিদের জন্য একটা ভান্ডার দেন। হ্যাঁ, 1 মাস টাইম, সামনে রোজার মধ্যেই দিতে হবে বেরাদার, 1 মাসের হিসাব। কেউ আছে 25-50 কেজি ধান মাকাই, কেউ 2 বস্তা সিমেন্ট, কেউ 200-500-1000 ইট দিতে পারে, হতে পারে বেরাদার। আছে কেউ কমিটির ছেলে? একটু ঢুকেন, হবে আমি জানি, মেয়েরা লজ্জা পায়, একটু দেখেন, হবে ইনশাআল্লাহ। এই চাদর না, চাদর পরে, এখন না। এখনই চাদর নিয়ে যাবে তো 100 টাকা যে দেওয়ার ছিল, ও 10 টাকা ঢেলে চুপচাপ হয়ে যাবে। আগে 100-500 উঠাও, পরে হতে। সুবহানাল্লাহ। আছে কোন বান্দি 1000 ভারী হলে 500 টাকা দিতে পারে? পাঠিয়েছি আজ প্রথম দিন, আগের আগে পরের ভাগে। आज का काम काल पर ना टाल, काल के आशाয় কেউ রাখিয়েন না। সুবহান আল্লাহ। আছে কেউ? এই তো হাতে টাকা নিয়ে লাও, 10,000 দিয়েছে, 1000 দিল, 50 কেজি হলো, 200-100 হয়েছে ইনশাআল্লাহ। আর কেউ আছে? 1000 যদি ভারী মনে হয় 500 টাকা করে টাকা, 11 জন মানুষ, মাত্র 500। আছে কোন বান্দা ইয়া বান্দি যে আমি দিলাম 500? হবে ইনশাআল্লাহ। দেখেন, আরে কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। মুর্দা ব্যক্তি কি বলছে দেখেন,
কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না, সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে, ভাই বেরাদার পুত্র সজন কেউ হবে না রে আপন, কেউ হবে কি, কেউ আপন হবে না। কি বলছে লেখক দেখেন, ভাই বেরাদার আত্মীয় সজন, ভাই বেরাদার পুত্র সজন কেউ হবে না রে আপন, আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে, দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে, দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারে, বাঁশের ফালা বিছিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলে কে আলা হযরত। এই কেউ নাই 2 বস্তা সিমেন্ট, শুধু খাতাটা খুলবো আজকে মাত্র 2 বস্তা। অনেকে বলে না দোকান খুলে